বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসেছি রোড আইল্যান্ড ক্লিফ ওয়াক। এটা সমুদ্রের পাড় ধরে ধরে প্রায় 3 মাইল মতো হাঁটা। এত সুন্দর দেখতে লাগছে, তার সাথে এত সুন্দর আজকে ঝলমলে ওয়েদার। তো আমরা এখন এই ক্লিফ ওয়াক ধরে হাঁটবো। অসাধারণ জলের কালার আর রোদ পড়ে পুরো দারুণ সুন্দর লাগছে। আজকে একটু হালকা গরমের দিকে, কিন্তু ভালোই লাগছে। আর কিছুদিনের মধ্যে ঠান্ডাও পড়ে যাবে, তাই জন্য আমরা আজকে এই দিনটা হঠাৎ করে সিলেক্ট করে চলে এলাম। মানে হঠাৎ করে জায়গাটা সিলেক্ট করে আমরা এখানে চলে এলাম। যাই হোক, এসে খুব ভালো লাগলো। মেন হাঁটার রাস্তাটার পাশে পাশে আবার এরকম সাইডে একটু করে জায়গা করে দিয়েছে, তবে ওরাও মেনশন করে দিয়েছে কজন হাই রিস্ক অফ ইনজুরি। তবে দেখতে খুব সুন্দর লাগছে, একটু এগোনো যেতেই পারে। কিন্তু এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ লাগছে। তো কারোর ইচ্ছা হলে সে এই রাস্তাটা ধরে ধরে একদম সমুদ্রের কাছ অব্দি যেতেই পারে। বল, একটা ইঁদুর বা স্কুইরেল টাইপের কিছু দেখলাম, দেখে একটু ভয় লেগে গেল। এখানে অনেক ধরনের প্রাণী আছে, একদম নর্থ আমেরিকার কিছু নেটিভ প্রাণী, সেজন্য আমার একটু ভয় লাগে। যাই হোক, নিচে অব্দি যাবো না, প্লাস পাথর, পড়ে যেতেও পারি, পড়ে গেলে লেগে যাবে। তো আমরা মেন রাস্তাটা ধরেই যাবো। এটাই ক্লিফ ওয়াকের ফার্স্ট অ্যাট্রাকশন। ওই রাস্তাটা একটু দুর্গম পথ ছিল, একটু কষ্ট করে আমাদেরকে নামতে হয়েছিল, কিন্তু এখানটা বেশ সুন্দর স্টেপস করা আছে। 40টা স্টেপস, একদম অনেকটাই কাছে অবধি যাওয়া যাচ্ছে সমুদ্রের কাছে। সেম টাইপের, কিন্তু ওখানে রাস্তাটা ছিল না, নিজেদেরকে একটু কষ্ট করে যেতে হয়েছিল। সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে যাতে কাছ থেকে গিয়ে সমুদ্রকে দেখা যায়। এটা এই ক্লিফ ওয়াকের ফার্স্ট পয়েন্ট। এরকম আরও 15টা পয়েন্ট আছে, কত দূর যেতে পারবো জানি না। এখন অবধি রাস্তাটা দেখলাম সহজ লেখা ছিল, এরপর থেকে একটু রাস্তা কঠিন, মানে হয়তো আর একটু ন্যারো হবে। কি হবে গেলে বুঝতে পারবো। তবে এখানটা বেশ ভালো, মনে হচ্ছে একটু বসতে ইচ্ছা করছে অনেকক্ষণ। আটলান্টিকের ধার বরাবর এই ক্লিফ ওয়াকটাতে 16টা ডেজিগনেটেড পয়েন্ট আছে। হেঁটে হেঁটে ঘোরার জন্য পুরো রাস্তাটাই খুব সুন্দর, কিন্তু যারা হাঁটতে পারে না তারা কিন্তু গাড়ি নিয়ে এই পার্টিকুলার পয়েন্টগুলোতে ডিরেক্টলি ভিজিট করতে পারে। আমরা যদিও গাড়ি পার্কিং করেছিলাম একদম শুরুর পয়েন্টে, আর পুরো রাস্তাটাই সমুদ্রের ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে শেষ অবধি পৌঁছেছিলাম। এটা তো অসাধারণ লাগলো, এরকম এক্সপেক্টই করিনি। কত হাতি! এটা একটা ইউনিভার্সিটি, সিলভার রেজিনা ইউনিভার্সিটি। লেখা আছে 1947-এ তৈরি হয়েছিল ইউনিভার্সিটি। দারুণ। হ্যাঁ, এখানে যারা পড়াশোনা করে তাদের জন্য ব্যাপারটা অসাধারণ। আসবে আর সমুদ্র দেখবে সকাল সন্ধ্যে। আমরা এত ওপর থেকে সমুদ্র। আর এই হাতিগুলোর পেছনে কি সিম্বলিক মিনিং এখন অব্দি বুঝতে পারছি না। দূর থেকে দেখে একটু অবাক লাগলো, এরকম কোথাও দেখিনি এখানে। কাছে গেলে হয়তো বুঝতে পারবো কিছু পার্টিকুলার মিনিং নিশ্চয়ই আছে, নাহলে হঠাৎ কলেজের সামনে এত হাতি কেন বানিয়েছে এখানে। প্রথমে একটু বসি, তারপরে একটু ফটো শুট করবো। এখানে একটা ভালো কনসেপ্ট, বাই অ্যান এলিফ্যান্ট, মানে কোনো একটা এলিফ্যান্টের নামে কিছু ডোনেট করা যেতে পারে, এলিফ্যান্ট কেনা যেতে পারে, যদিও এলিফ্যান্টটাকে নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, ইউনিভার্সিটিটাও খুব সুন্দর। ভেতরে ঢুকতে দিলে ঢুকতাম আমরা, কিন্তু ঢুকতে দেবে না। তারপরে প্রচুর লোক বাইরে বসে আছে। একদম প্রথমেই ওরা মেনশন করে দিয়েছিল যে পুরো রাস্তাটা 3টে ভাগে ভাগ করা। একদম প্রথমে যাব আমরা সহজ রাস্তা দিয়ে, তারপর মাঝারি, এবং তারপরে বেশ কঠিন। তো এখন এই মুহূর্তে আমরা সোজা রাস্তা দিয়ে হাঁটছি। দেখুন, রেলিংও করা আছে আর সুন্দর রাস্তা বানানো আছে। কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই মাঝারি কঠিন শুরু হবে, এবং তারপরে বেশ কঠিন রাস্তা শুরু হবে।
কোনো রকম কোনো রেলিং দেওয়া নেই এবং পুরোটাই পাথর, হেঁটে হেঁটে পাথরের ওপর দিয়ে যেতে হবে। এটা মেনশনও করে দিয়েছে যে প্রপার ফুটওয়্যার থাকলে না যেতে। অনেকেই দেখলাম এখান থেকে ঘুরে চলে গেল। পাথর পাথর ছিল বলে, কিন্তু এটা একটা ভালোই অভিজ্ঞতা। তো মনে হচ্ছে বসি, হাতে সময় নিয়ে এসে না বসলে ব্যাপারটা এনজয় করা যায় না। আমরা পথ চলা শুরু করেছিলাম 12টার সময়, আর এই 3.5 মাইল পথ অতিক্রম করে যখন শেষ বিচে গিয়ে পৌঁছায় তখন বাজে ঘড়িতে 6:30। এই পুরো রাস্তাটাই প্রত্যেক 10 মিনিট পরেই মনে হবে যে এখানে কিছুক্ষণ করে বসি, এত সুন্দর। বিকেল 5টা বেজে গেল, আমরা এখনো হাঁটছি, এখনো ইনফ্যাক্ট আমরা এন্ড পয়েন্টে এসে পৌঁছাইনি। আবার আমাদেরকে এই পুরো রাস্তাটা ফেরত যেতে হবে। বাপরে, আর ইমাজিন করতে পারছি না। মনে হচ্ছে এখান থেকে কেউ একটা এসে পিক আপ করে নিয়ে গেলে ভালো হতো। অনেক দূরে দেখুন, দেখাই যাচ্ছে না ইনফ্যাক্ট, এত দূরে বিচটা। ওইখানে আমরা গাড়ি পার্ক করে এই পুরো ক্লিফ ওয়াকটা নিয়ে হেঁটে হেঁটে এলাম। এখনো পৌঁছায়নি লাস্ট অব্দি, যাবো তারপরে আবার কত দূর অব্দি আমাদেরকে হেঁটে ফিরতে হবে। না, অপূর্ব দেখতে লাগছে এখান থেকে, অসাধারণ। মন পুরো ভরে গেল। খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। তাও শেষ তো করতেই হবে। এটা টাফেস্ট, কন্টিনিউ করবো বুঝতেও পারছি না। এটা দিয়ে যাওয়াটা কিন্তু খুব কঠিন, সাবধানে হেঁটে হেঁটে আসতে হবে, একটু দেখে শুনে এসে। সাড়ে 5টা প্রায় বাজে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে, বসে গেছে। আমাদের এখনো আরো কতক্ষণ লাগবে যেতে? যদিও পুরো ক্লিপ ওয়াকটা আমরা হেঁটে শেষ করেছিলাম, কিন্তু আর হেঁটে ফিরতে পারিনি। শেষ পয়েন্ট থেকে উবের করে আমরা আবার আমাদের পার্কিংয়ে আসি। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।